অগ্নিকাণ্ডের পর ধীরে ধীরে শুরু হচ্ছে সোহরাওয়ার্দী হাসপাতালের কার্যক্রম। চিকিৎসা সেবা পুরোপুরি চালুর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া শিশু, গাইনি ও মহিলা সার্জারি ওয়ার্ড সংস্কারে আগে চালু করা সম্ভব নয় বলে জানানো হয়। দুর্ঘটনার কারণে বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেওয়া রোগীদের কয়েকজনকে সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগ ও অন্যান্য ওয়ার্ড চালু হলেও সেবা প্রত্যাশীদের ভিড় অন্যান্য দিনের তুলনায় কম। আমরা তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলার অসীম কৃপায় এবং আমাদের সকলের সহযোগিতায় কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়াই আমরা সব রোগীকে ইভাকুয়েট করতে পেরেছিলাম এবং রাত থেকেই আমাদের ইমার্জেন্সি সেবা আমরা চালু করেছি। যে রোগীগুলো অন্যান্য হসপিটালে যেতে পারেন নাই, আত্মীয় স্বজন নাই, তাদেরকে জন্য সীমিতভাবে দুটো ওয়ার্ডে আমরা ব্যবস্থা করেছিলাম। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, ওকে ইমতিয়াজ, আমরা কিন্তু সকাল থেকেই বলছিলাম যে এই যে ভয়াবহ দুর্যোগের পর একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা সকালের দেখছি যে একে এক করে রোগীরা কিন্তু আসছে। যেসব রোগীরা গতকালকে অগ্নিকাণ্ডের কারণে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, তারা কিন্তু ফিরে আসছেন এবং মুভ করতে পারবো কিন্তু সব ধরনের চেষ্টা চালাচ্ছে। আমি একটু বলে রাখতে চাই, যেটি সুলতান ভাই, মুভ করতে পারবো। দুইটি তারা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে পার করছেন এই হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে হচ্ছে প্রথমটি, যেটি হচ্ছে এই আগুন নেভাতে গিয়ে কিন্তু পুরো হাসপাতালের যে নিচের যে ফ্লোর রয়েছে সেটি কিন্তু পানিতে ভেসে আছে। এই পানি নিষ্কাশনের কাজে কিন্তু তারা এখন বেশি মনোযোগ দিচ্ছেন। এরপর এছাড়া যে হাসপাতালের পানি নিক্ষেপ করার কারণে কিন্তু হাসপাতালের যে বেডগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেজে গিয়েছে এবং কিছু আসবাবপত্র নষ্ট হয়েছে এবং সেগুলো গুছিয়ে ওঠার চেষ্টা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম কুমার বড়ুয়ার সঙ্গে। তিনি কিন্তু জানিয়েছেন যে তারা 4টি ওয়ার্ড অর্থাৎ শিশু, গাইনি, মহিলা সার্জারি এবং কেবিন ব্লকের একটি অংশ বাদে সব হাসপাতালের যে বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে, মোট 14টি ওয়ার্ড আমি জানিয়ে রাখতে চাই, বাকি ওয়ার্ডগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত। এই হাসপাতালের যে স্বাভাবিক কার্যক্রম সেটি করার জন্য সব ধরনের চেষ্টা কিন্তু চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, হাসপাতাল কর্তৃপক্ষ 9 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এই আগুনের সূত্রপাত কেন হয়েছে, কি কারণে হয়েছে এবং এই কারো কোনো অবহেলা ছিল কিনা এই বিষয়টি উদ্ঘাটনের জন্য দুটি তদন্ত কমিটি কিন্তু 3 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যে ডাক্তার উত্তম কুমার বড়ুয়া তিনি বলেছেন তারা মনোযোগ দিয়ে কাজ করছেন এই অগ্নিকাণ্ডের সূত্রপাত আবিষ্কারের জন্য এবং তারা আহ্বান জানিয়েছেন যেসব রোগীরা বাইরে ছিলেন, অন্যান্য হাসপাতালে যারা সেবা নিয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা চাইলে এখন হাসপাতালে ফিরে আসতে পারেন এবং তারা সব ধরনের চিকিৎসা সেবা দেবেন। একই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেসব বেসরকারি হাসপাতালগুলোতে রোগীরা গিয়েছিলেন সেই সব বেসরকারি হাসপাতালের রোগীদের সেবা তারা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলোকে কিন্তু এই হাসপাতাল থেকে অর্থাৎ সোহরাওয়ার্দী মেডিকেল থেকে জানানো হয়েছে যেসব রোগীরা তাদের হাসপাতালে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছে তাদেরকে যেন ফ্রি চিকিৎসা দেওয়া হয়। আর আমি একটু আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে হাসপাতাল অগ্নিকাণ্ডের বিষয়ে কিন্তু কথা বলার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের। তিনি বক্তব্য রাখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এই হাসপাতালটি একদম পুরোপুরি কবে নাগাদ এই সংকট কাটিয়ে উঠতে পারবে। ইমতিয়াজ, আমার কাছে এই ছিল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ খবর। দর্শক, সোহরাওয়ার্দী হসপিটালের গতকালের অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ খবরাখবর জানাতে হাসপাতাল প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। চলে যাচ্ছি পরের খবরে। বরগুনার হরিণঘাটা লালদিয়া সংরক্ষিত বন থেকে অবাধ